হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমাদের এটা সেকেন্ড পার্ট হবে, সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমরা আগে দেখে নিয়েছি, 11টা কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 12 থেকে আজকে সেকেন্ড পার্ট দেখবো আমরা। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হবে আজকেও, দেখো। তো কোশ্চেন স্টার্ট করছি ডাইরেক্টলি, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন মানে আজকে মানে টোটাল 12 নম্বর কোশ্চেন। হ্যাঁ, দেখো, find the simple interest on rupees 471 for 7 months at a rate of 2 पैसे per rupee per month। তো এবার দেখো কি বলছে, ফাইন্ড সিম্পল ইন্টারেস্ট অন রুপিজ 471, মানে 471 টাকা, 471 রুপিজ, এটা কি প্রিন্সিপাল। এই এত টাকার 7 মাসের সরল সুদটা বের করতে বলছে। আর রেটটা কি বলছে, 2 पैसे पर রুপি। 2 पैसे पर রুপি মানে 1 টাকাতে 2 পয়সা পার মান্থ। দেখো জেনারেলি রেটটা কি থাকে, পার অ্যানাম বলে থাকে। জেনারেলি কি থাকতো আমাদের, রেটটা পার অ্যানাম বলা থাকতো, কিন্তু এবার কি বলা আছে, পার মান্থ। আর টাইমটা দিয়েছে কি 7 মান্থস। টাইমটা যেটা জেনারেলি আমাদের ইয়ারতে থাকতো, এখন আছে কি মান্থে আছে। ঠিক আছে, তো তো দেখো টাইম মান্থসে আছে আর রেটটাও পার মান্থ দিয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। মানে টাইম যখন বছরে থাকতো তখন এটা পার অ্যানাম থাকতো। তো এই ইউনিটটা সেম আছে, শুধু কোশ্চেনের টাইপটা চেঞ্জ, প্যাটার্নটা চেঞ্জ, জিনিসটা একদম সেম। এখানে কোশ্চেনটা কি চাইছে, ইন্টারেস্ট বের করতে বলছে, তাই তো। এখানে কোশ্চেন আমাদেরকে কি বলছে, ইন্টারেস্ট বের করতে বলছে। চলো দেখো, তো ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি হয় আমাদের, আগে বলা আছে পি ইন্টু টি ইন্টু আর বাই পি ইন্টু টি ইন্টু আর বাই 100, তাই তো। তো প্রিন্সিপাল হচ্ছে কত এখানে 471, টি হচ্ছে কত 7 মান্থস, আর রেট হচ্ছে কত 2% বাই 100। ওকে, তো দেখো এখানে ক্যান্সেল তো খুব বেশি হবে না, তো এটাই গুণ করে নিতে হবে আমাদেরকে। কত হবে, গুণ করো, 7 2 14 দিয়ে গুণ করো, বাই 100। ঠিক আছে, 6594 বাই 100, দ্যাট ইজ রুপিস 65.94। ইন্টারেস্ট হবে কত, 65.94। ওকে, চলো দেখো নেক্সট কোশ্চেন। দেখো, at what rate on simple interest will rupees 4500 amount to 5400 in 3 years? At what rate on simple interest, মানে এবার কি চাইছে, at what rate, রেটটা বের করতে বলছে, তাই তো। will rupees 4500 amount to এত, মানে আসল হচ্ছে কত 4500 টাকা, এটা অ্যামাউন্ট হয়ে যাবে কত 5400 in 3 years, তাই তো। তো টাইম হচ্ছে কত 3 ইয়ার্স। আচ্ছা, রেট বের করতে বলছে, তো দেখো বেসিক্যালি রেট বের করার জন্য কি লাগে আমাদের, ইন্টারেস্ট ইনটু 100 বাই প্রিন্সিপাল ইনটু টাইম। তো দেখো এখানে টাইম, প্রিন্সিপাল তো জানা আছে কত 4500, টাইমটাও জানা আছে 3 ইয়ার্স, উপরে এটা 100 হবে, ইন্টারেস্টটা বলা নেই, তাই তো। তো ইন্টারেস্ট এখান থেকে আমাদেরকে নিজে বের করতে হবে। দেখো 4500 টাকা আসল ছিল, এটা সুদ আসলে হয়ে যাচ্ছে কত 5400, তাহলে সুদ হচ্ছে কত 900 টাকা, ডিফারেন্স যেটা হয় 5400, এটা হচ্ছে সুদ আসল, আর এখান থেকে আসলটা বের করো, কত হবে এটা 900, মানে সুদ হচ্ছে কত 900। তো বাস এখান থেকে রেট বের হয়ে যাবে আমাদের, কত হবে দেখো 0000, 9 দিয়ে এটা কত 5 বার, 5 দিয়ে এটা 20, তাহলে কত হবে 20/3, মানে কত 6/2/3%। সুদের হার হবে কত 6/2/3%। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো, রুপিস 1750 টাকা 1750 is divided into such parts that the simple interest SI, simple interest on the first part at the rate of 8% per annum and simple interest on the second part at the rate of 6% is equal, আচ্ছা, মানে
1750 টাকাকে দুই ভাগ করা হচ্ছে এমন ভাবে যাতে ফার্স্ট পার্টের সিম্পল ইন্টারেস্ট এট দ্য রেট অফ 8%, মানে বার্ষিক 8% সুদের হারে প্রথম অংশের সরল সুদের পরিমাণ আর দ্বিতীয় অংশের 6% সুদের হারে সরল সুদের পরিমাণ দুটা কি হবে, সমান হবে। দেন ইন্টারেস্ট অন ইচ পার্ট, তাহলে সুদটা তো সমান হবে, ইন্টারেস্ট অন ইচ পার্ট ইজ কত, মানে প্রত্যেক অংশের সুদটা কত হবে। তো দেখো এখানে সময়ের ব্যাপারে কিছু বলা নেই, তো যদি কোনো এক টাইম বা রেট যদি সাইলেন্ট থাকে মানে কিছু না বলা থাকে, তাহলে আমরা ধরবো কি ওটা কনস্ট্যান্ট ফিক্স, মানে দুই জায়গায় একই থাকবে, ঠিক আছে। তো তো বেসিক্যালি 1 বছর আমরা যদি ধরে নিই, তাহলে 1750টাকে যদি দুই ভাগ করি, ধরো দুটা পার্ট হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে। তো 1750 টাকার দুটা অংশ কি হচ্ছে, এক্স আর ওয়াই। তো প্রথম অংশটা হচ্ছে এক্স আর দ্বিতীয় অংশটা হচ্ছে ওয়াই। তো এক্স এর 8%, এক্স এর 8% সমান সমান হচ্ছে কত, ওয়াই এর 6%, তাই তো। তো এখান থেকে এক্স বাই ওয়াই অনুপাতটা আমরা বের করতে পারবো কত, 6/8, দ্যাট ইজ 3:4। মানে এই দুটা অংশের দুটা যে ভাগ করা হয়েছিল ওই মূলধনের অনুপাতটা হবে কত, 3:4। তাহলে যে কোনো একটা অংশ বের করো, যে কোনো একটা অংশ বের করে রেটটা অ্যাপ্লাই করলে আমাদের ইন্টারেস্টটা বের হয়ে যাবে। চলো ফার্স্ট পার্টটাই আমি বের করি। তো দেখো প্রথম অংশ হচ্ছে 3, দ্বিতীয় অংশ হচ্ছে 4, তাহলে টোটাল কত হবে, 7 হবে। ওয়ান সেভেন ফাইভ জিরো কত হচ্ছে, 750 টাকা। প্রথম অংশটা বের হলো কত, 750 টাকা। তো এই 750 টাকার কত সুদ ছিল, কত, 8%। তাহলে 8%টা বের করে দিই, ইন্টু 8/100 কত হবে এটা, দেখো 25 দিয়ে 4 বার, 4 দিয়ে 2 বার, কত হচ্ছে 60। তাহলে সুদটা হবে কত, প্রত্যেক অংশের সুদটা কত হবে, 60 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো তো। চলো নেক্সট কোশ্চেন দেখো। A man lent some money out of rupees 10,000 at an interest rate of 8%, अच्छा, and rest at 10% per annum। মানে একজন ব্যক্তি লেন্ট সাম মানি মানে কিছু টাকা ধার দিল, আউট অফ রুপিস 10,000, মানে মোট টাকা ছিল 10,000 টাকা, 10,000 টাকা থেকে কিছু অংশ ধার দিল, ঠিক আছে। রেট কত, 8%, অ্যান্ড রেস্ট এট 10%, মানে বাকি অংশটা 10,000 টাকা থেকে কিছু অংশ দিল 8% সুদের হারে, আর বাকিটা 10% সুদের হারে, ঠিক আছে। তো হি গট রুপিস 980 অ্যাজ ইন্টারেস্ট, আর মোট ও সুদ পাচ্ছে কত, 980 টাকা ইন টোটাল, মানে দুটা বিনিয়োগ থেকে দুটা ইনভেস্টমেন্ট থেকে ও টোটাল পাচ্ছে কত, সুদ 980 টাকা। দেন ফাইন্ড দ্য মানি লেন্ট এট 8% পার এনাম, তাহলে ও বার্ষিক 8% সুদের হারে কত টাকা ধার দিয়েছে, তাই তো। তো দেখো ধরো ও দুটা রেট ছিল, 8% হিসাবে দিল ও এক্স টাকা, তাহলে 10% হিসাবে ও বিনিয়োগ করবে কত, টোটাল ছিল 10,000, তাহলে 10,000 মাইনাস এক্স টাকা, তাই তো। তো এই টাকার 8% হিসাবে আর এই টাকার 10% হিসাবে সুদ টোটাল যোগ করলে হবে কত, 980 টাকা। মানে এভাবে ধরি, প্রিন্সিপাল এক্স, রেট কত, 8%, আর টাইম কিছু বলা নেই, মানে ওই 1 বছর ধরবো আমরা। তো পি আর টি বাই 100 প্লাস, এখানে এটা কি হবে, 10,000 মাইনাস এক্স পি ইন্টু আর ইন্টু টি বাই 100 ইকুয়ালস টু যোগ করলে হচ্ছে কত, 980 টাকা, 980 টাকা, তাই তো। তো লসাগু করো, এটা কত হবে, এটা হবে 8x প্লাস এটা কত, 1 লাখ মাইনাস 10x ইকুয়ালস টু কত, 980। তো এখান থেকেই করে দিচ্ছি, দেখো
10x থেকে 8x গেলে কত হবে 2x, মানে 98000 ইকুয়ালস টু কত হবে এটা 10,000 মাইনাস 2x। 2x এই পাশে আসলে 10,000 আর এটা ওই পাশে গেলে কি হবে এটা মাইনাস হয়ে যাবে। স্যার 10,000 না, এটা 1 লাখ ছিল। therefore x equals to কত হচ্ছে 1000। তো এটাই আমাদের কোশ্চেন ছিল কি 8% বার্ষিক 8% সুদের হারে ও কত টাকা বিনিয়োগ করেছিল, তাহলে 8% হিসাবে কত টাকা বিনিয়োগ করেছে 1000 টাকা। এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, দেখো মোট টাকা ছিল 10,000 টাকা, কিছু অংশ 8% সুদের হারে, বাকিটা 10% সুদের হারে। ঠিক আছে, তো তো টোটাল সুদ দিয়েছে 980 টাকা। তো ওই যে পি আর টি বাই 100, পি আর টি বাই 100 যোগ করলে হচ্ছে কত 980 টাকা। এই ইকুয়েশনটা সলভ করলে আমরা এক্স এর মান বের করলাম, কত হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, তো এর অল্টারনেট আরেকটা প্রসেস আছে, যদি তোমরা এলিগেশন রুল জানো তাহলে এটা বুঝতে পারবে, না হলে অসুবিধা হতে পারে। ঠিক আছে, যারা এলিগেশন রুল জানে তারা দেখতে পারো। দেখো কিছু অংশ 8% হারে বিনিয়োগ করলো, বাকিটা 10% হারে, তাই তো। আর মোটের উপরেও কত 980 টাকা সুদ পাচ্ছে, তাহলে এই 980 টাকা এটা 10,000 টাকার কত পার্সেন্ট, মানে আসল টাকার কত পার্সেন্ট হচ্ছে 980 টাকা। দেখো তো পার্সেন্ট বের করলে কত হবে, এটা দুটা তিনটা শূন্য ক্যান্সেল হবে, মানে এটা হচ্ছে কত 9.8%। তো কিছু অংশ 8% সুদের হারে বিনিয়োগ করলো, বাকিটা 10% সুদের হারে, আর মোটের উপরে ও সুদ পাচ্ছে কত 9.8%, তাই তো। তো ডিফারেন্সটা কত হবে, এটা দেখো এটা হয়ে যাবে 0.2, বিনিয়োগ করলে 10 থেকে 9.8 বের করলে কত হবে 0.2 ইজ টু এটা কত হবে 1.8। তো দশমিক দশমিক ক্যান্সেল, 1:9। মূলধনের অনুপাতটা হবে কত 10,000 টাকা কত অনুপাতে বিনিয়োগ করা হয়েছে 1:9। তো 8%, এই 8% এটা কত হবে 1:9, মানে 8% এর অংশটা কত হবে 1/1 আর 9 কত 10 ইন্টু 10,000। দেখো খুবই ইজিলি হয়ে গেল এখানে। ঠিক আছে, এলিগেশন রুল জানা থাকলে এই কোশ্চেনটা খুবই ইজিলি হয়ে যাবে। আগেরটাও ইজি ছিল, একটু ক্যালকুলেশন ফাস্ট করলে ওটাও ইজিলি হবে, কিন্তু এটা একটু বেশি ইজি ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো তো। চলো নেক্সট দেখি। ओके, तो नेक्स्ट क्वेश्चन देखो। A sum of rupees 800 becomes a sum of rupees 800 becomes rupees 920 in 3 years at simple interest rate, মানে সরল সুদের হারে 800 টাকা 3 বছরে হয় কত 920 টাকা। If interest rate is increased by 3%, যদি rate of interest 3% increase করা হয়, then total amount will be, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হবে। মানে আগে তো 800 টাকা হচ্ছে কত 920 টাকা কিছু সার্টেন রেট অফ ইন্টারেস্টে 3 বছরে, কিন্তু এই রেটটা যদি 3% বৃদ্ধি করা হয় তাহলে নতুন অ্যামাউন্টটা কত হবে। ঠিক আছে, চলো দেখো। তো দেখো রেটটা কত বৃদ্ধি হচ্ছে 3%, আর 3 বছরে তাহলে টোটাল বৃদ্ধি হবে কত 9%। রেট হচ্ছে 3%, তাহলে 3 বছরে কত ইনক্রিজ হবে 3 ইন্টু 3%, দ্যাট ইজ 9%। তাহলে নতুন যে অ্যামাউন্ট হবে ওখানে কি হবে, নতুন যে অ্যামাউন্টটা হবে ওখানে আসল টাকার 9% বেশি হবে নতুন অ্যামাউন্টটা। তো ইনক্রিজ ইন ইন্টারেস্ট, ইনক্রিজড ইন্টারেস্ট কত হবে 800 টাকার 9% কত হবে
দেখো 100 কেটে যাবে, কত হচ্ছে ₹72। মানে রেট 3% বাড়লে 3 বছরের সুদের পরিমাণ কত বাড়বে? 72 টাকা বাড়বে, তাই তো? তো আগে অ্যামাউন্টটা ছিল কত? 920 টাকা। এই 920 টাকার মধ্যে 72 টাকা বেশি হয়ে যাবে। তাহলে নতুন অ্যামাউন্টটা হবে 900 প্লাস 920 প্লাস 72, দ্যাট ইজ 992। নিউ অ্যামাউন্ট হবে কত? 992 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেন দেখি। On what amount interest at rate of 4%, এটা 4% per annum for 2.5 years is same as interest on ₹5,000 at a rate of 5% per annum for 3 years? বলছে কি on what amount মানে কোন টাকার, on what amount interest at the rate of 4% per annum for 2.5 years is same, মানে কত টাকা পরিমাণের বার্ষিক 4% সুদের হারে আড়াই বছরের সুদ is same as মানে ততই টাকা সুদ হবে as interest on 5,000 at rate of 5% per annum for 3 years। যত টাকা সুদ হয় 5,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের যে সুদটা হয় সেই সুদটা হবে কত? কোন টাকা? সেই সুদটা হবে 4% সুদের হারে আড়াই বছরে কত টাকা পরিমাণের, মানে প্রিন্সিপাল আমাদেরকে বের করতে বলছে, আগেকার প্রিন্সিপালটা। ঠিক আছে, তো তো সুদের পরিমাণটা কত হবে? 5,000 টাকার 5% 3 বছরের, তাই তো? তো পিটিআর বাই 100 মানে ইন্টারেস্ট হচ্ছে কত? 5,000 5 3/100 মানে কত হবে? 5 3 750 টাকা। সুদ হচ্ছে কত? 750 টাকা। এবার নতুন কি চাইছে? প্রিন্সিপাল চাইছে। তো প্রিন্সিপাল ইকুয়ালস টু কি হয় আমাদের? ইন্টারেস্ট ইন্টু 100 বাই রেট ইন্টু টাইম। তো ইন্টারেস্ট হয়ে গেল কত? 750 ইন্টু 100, রেট হচ্ছে কত? 4%, টাইমটা হবে কত? 2.5 ইয়ার্স। 2.5 মানে কত? 5/2। তো এখানে 5/2 লিখলে কি হবে? 5/2 যদি এভাবে লিখি তাহলে 2 কি হবে? উপরে চলে যাবে। চলো এটা ক্যান্সেল করে নাও। 5 4 20, 20 দিয়ে এটা কত? 5 বার, 7,500। তাহলে আসল টাকাটা হচ্ছে কত? 7,500। মানে 7,500 টাকার বার্ষিক 4% সুদের হারে আড়াই বছরের যে সুদটা হবে সেই সুদটা হবে 5,000 টাকার 5% সুদের হারে 3 বছরের সুদ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। ইন্টারেস্ট of a sum of money for 12 years is ₹1,200, মানে কোনো একটা মূলধনের 12 বছরের সরল সুদ হচ্ছে কত? 1,200 টাকা। if principal would be tripled after 4 years, যদি প্রিন্সিপাল মানে ওই মূলধনটা 4 বছরের পরে কি হয়? ট্রিপলড মানে 3 গুণ করা হয়, then how much interest will be earned? How much interest will be earned at the end of 12 years? তাহলে 12 বছরের শেষে টোটাল মোট কত সুদ পাওয়া যাবে? ঠিক আছে, তো নর্মালি মানে 12 বছরের সুদ হয় কত? 1,200 টাকা। কিন্তু বলছে কি 4 বছর পর যদি প্রিন্সিপালটা 3 গুণ করা হয়, প্রিন্সিপাল যদি 3 গুণ করে দেওয়া হয় তাহলে টোটাল ইন্টারেস্টটা কত হবে, তাই তো? তো দেখো 12 বছরের সুদ হচ্ছে কত? 12 বছরের সুদ হচ্ছে কত? 1,200 টাকা। তাহলে ডেফিনেটলি 4 বছরের সুদটা কত হবে? 400 টাকা। 4 বছরের সুদ কত হবে? 400 টাকা। তাহলে বাকি 8 বছরের সুদটা কত হবে? 800 টাকা, তাই হবে তো? কিন্তু এবার ব্যাপারটা কি হচ্ছে এখানে, কি প্রথম 4 বছরে তো ঠিকই এই 400 টাকাই সুদ থাকবে, কিন্তু তারপরে প্রিন্সিপালটা ট্রিপল করা হবে, মূলধন 3 গুণ করা হবে। তো মূলধন যদি 3 গুণ হয় তাহলে কি হবে? সুদটাও 3 গুণ হয়ে যাবে। মানে বাকি 8 বছরে যে 800 টাকা সুদ হচ্ছে, মূলধন যদি 3 গুণ করা হয় তাহলে 800 টাকা কি হবে? 3 গুণ হয়ে যাবে। মানে এই 800 টাকাও 3 গুণ হবে। তো প্রথমে 4 বছরের ইন্টারেস্ট তো থাকবে, 400 টাকা থাকবেই, কিন্তু শেষের 8 বছরের ইন্টারেস্টটা হয়ে যাবে কত?
8 3 2400 টাকা হয়ে যাবে, তাই তো। তো টোটাল ইন্টারেস্ট হবে কত? 2800। মানে 12 বছরের শেষে এখন নতুন ইন্টারেস্টটা হবে কত? 2800। ক্লিয়ার? অসুবিধা হলে আরেকবার রিপিট করে দেখো, ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। ओके स्टूडेंट्स, तो देखो नेक्स्ट क्वेश्चन। आलोक लेंट आउट ए सर्टेन सम। आलोक किछु टाका धार दिल, ठीक है तो he lent 1/3 part of his sum at 7%। তার 1/3 অংশ, মানে যে টোটাল টাকাটা বিনিয়োগ করলো তার 1/3 অংশ বিনিয়োগ করলো কত? 7% সিম্পল ইন্টারেস্ট। 1/4 পার্ট at 8% এসআই, এসআই সিম্পল ইন্টারেস্ট, মানে 1/4 অংশটা 8% সুদের হারে, অ্যান্ড রিমেনিং at 10% এসআই, আর বাকি অংশটা কত? 10%। তো রিমেনিং পার্টটা কত হবে দেখো, টোটাল পার্টটা যদি 1 ধরি তাহলে ওখান থেকে 1/3 অংশ গেল আর 1/4 অংশ গেল, কত হবে এটা? 12 একে 12, মানে 5/12 অংশ। 5/12 অংশ ও কত? 10% সুদের হারে বিনিয়োগ করলো। ইফ ₹510 is his total interest, then find the money lent out। যদি ওর টোটাল ইন্টারেস্ট হচ্ছে কত? টোটাল ইন্টারেস্ট হচ্ছে ওর কত? 510 টাকা, তাহলে ও কত টাকা টোটাল ধার দিয়েছিল। ওকে, তো দেখো এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করব। এখানে দেখো সঙ্গে সঙ্গে এক্স নিলেও হবে বা শুধু অংশটা ধরে ক্যালকুলেট করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে তো। মানে যদি টোটালটা যদি এক্স ধরি তাহলে একটা হবে x/3, x/4, আর এটা 5x/12। বা যদি আমি এক্স না ধরি ডাইরেক্ট পার্সেন্টেজ নিয়ে ক্যালকুলেশন করি তাহলে কি হবে? ফার্স্ট পার্টটা হবে 1/3, সেকেন্ড পার্টটা হচ্ছে 1/4, আর থার্ড পার্টটা হচ্ছে 5/12 পার্ট, তাই তো। তো এই টাকার 7%, এই টাকার 8%, আর এই টাকার 10% হচ্ছে টোটাল কত? অ্যাবসলিউট ভ্যালু এর হচ্ছে কত? 510 টাকা, তাই তো। এই ফিগারটা পার্সেন্টেজতে আছে, এটা অ্যাবসলিউট ফিগার আছে। তো দেখো এটা লসাগু করে যদি যোগ করে নিই তাহলে কত হবে? এটা 12, 3 4 12, 4 7 28, 4 দিয়ে এটা 12, কত? 3/3 8 24, এটা কত? 50। মানে এত পার্সেন্ট হচ্ছে 510 টাকা। মানে এটা কত? 102/12% ভ্যালু হচ্ছে কত? 510 টাকা। তো আমাদের কি চাইছে? কোশ্চেনটা কি চাইছে? কোশ্চেনটা চাইছে টোটাল ভ্যালুটা, মানে 100%টা। অ্যাবসলিউট ভ্যালু টোটালটা কত হবে? 100% হবে। তো এত পার্সেন্ট হচ্ছে 510, তাহলে 100% ভ্যালুটা কত হবে? ক্রস গুণ, মানে এটা কত হবে? 510 ইন্টু 100, আর এটা কি হবে? 102/12 কে 12 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি হবে? এটা 102/12। তো এই 12টা উপরে চলে যাবে। তো দেখো 51 দিয়ে এটা 10 টাইমস, এটা 2 টাইমস, 2 দিয়ে এটা কত? 6 বার, তাহলে আসল টাকাটা হয়ে গেল কত? 6000। মেইন প্রিন্সিপাল আমাদের হয়ে গেল কত? 600। ক্লিয়ার? তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেনের মধ্যে আরেকটা টাইপ হয় কি, এই যে এখানে 1/3, 1/4 বা রিমেনিং এইভাবে না দিয়ে এই যে 1/3 এর জায়গায় 1/3 অ্যামাউন্টটা দিয়ে দিবে, মানে টোটাল পরিমাণটাও দিয়ে দিবে, 1/3 এর অ্যামাউন্টটা দিয়ে দিবে। ধরো যেমন এটা 6000 ছিল, তো টোটাল দিয়ে দিবে কি টোটাল 6000 লেন্ড করলো, আর 1/3 বলতে কত? 6000 এর 1/3 কত হবে? 2000 টাকা বিনিয়োগ করলো 7% হিসাবে। তারপরে 1/4 মানে 6000 এর 1/4 1500 টাকা বিনিয়োগ করলো 8% হিসাবে। আর বাকি টাকাকে ও কত পার্সেন্ট হিসাব, কত পার্সেন্ট সুদের হারে বিনিয়োগ করবে যাতে ও টোটাল 510 টাকার সুদ পাবে। এই টাইপের কোশ্চেন, ঠিক আছে তো। নিজে তোমরা চেষ্টা করো, ঠিক আছে। চলো আমরা এখন নেক্সট কোশ্চেন দেখব। চলো নেক্সট দেখো কি বলছে। ডিভাইড ₹2379 into 3 parts so that their amounts after
2, 3 and 4 years respectively may be equal rate of interest being 5% per annum for all the three parts. বলছে কি 2379 2379 এই টাকাকে তিন ভাগে এমন ভাবে ভাগ করতে বলছে যাতে এই তিনটা অংশের অ্যামাউন্টস আফটার 2 years 3 years and 4 years রেসপেক্টিভলি মানে যথাক্রমে 2 বছর 3 বছর আর 4 বছর পরে ওই তিনটা অ্যামাউন্টটা কি হবে ইকুয়াল হবে আর প্রত্যেক অংশের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত 5%। ঠিক আছে, এবার ওই তিন ভাগ করতে বলছিল, এই তিন ভাগের মধ্যে বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট পার্ট, মানে আমাদের ওই গ্রেটেস্ট পার্টটা হবে কত। ঠিক আছে, চলো দেখো। তো দেখো এই টাইপের কোশ্চেন আরেকটা আমরা দেখেছিলাম, এই যে অ্যামাউন্টের কোশ্চেন, যেখানে অ্যামাউন্টটা আমাদের জানা থাকতো আর আমরা প্রিন্সিপালটা বের করতাম। এরকম মনে আছে ফর্মুলাটা, P = A * 100/100 প্লাস রেট ইন্টু টাইম। মনে আছে? দেখে নাও মনে না থাকলে। ঠিক আছে, তো এখন আমাদের এই তিনটা মূলধনের অনুপাতটা বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে মূলধনের অনুপাতটা দেখতে হবে। তো দেখো এটা এখানে তো তিন ভাগ হবে, তো অ্যামাউন্টটা তো কি বলছে কি প্রত্যেক অ্যামাউন্টটা কি হবে ইকুয়াল হবে, মানে তিনটা অংশ যদি থাকে তিনটা অংশই কি হবে A * 100/100 প্লাস রেট ইন্টু টাইম, A * 100/100 প্লাস রেট ইন্টু টাইম। বেসিক্যালি এইটাই হয়। তো উপরের অংশটা প্রত্যেকটাতে সেম আছে, তাই আমাদের অনুপাতটা কি হবে এই জায়গায় ক্যান্সেল হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 1। আর নিচে দেখো প্রত্যেক কেসটাতে টাইমটা তো আলাদা আছে, তো এটা ধরো T1 T2 T3 আর রেটটা ফিক্স আছে। জেনারেলি তো ফর্মুলাতে তাই হয় কি R1 R2 R3 মানে তিনটা যেখানে যেটা রেট থাকবে, কিন্তু এখানে প্রত্যেক জায়গায় রেটটা সেম আছে কত 5%। ঠিক আছে, তো এখানে আমাদের রেট ছিল 5% আর টাইম হচ্ছে 2 years 3 years and 4 years। তাহলে আগে প্রিন্সিপালের অনুপাতটা বের করতে হবে আমাদেরকে। তাহলে এটা হয়ে যাবে কত 1/100 প্লাস 5 * 2, 1/100 প্লাস 5 * 3, 1/100 প্লাস এটা কত হবে 5 * 4, 2 years 3 years 4 years। তো এটা হয়ে যাবে কত 1/110, 115, 1/120, 5 দিয়ে ক্যান্সেল করলে এটা হবে 22, 23, 24। তাই তো? তো অনুপাত বের করতে গেলে কি হবে, এটা তো ব্যস্ত অনুপাত ফরম্যাটে আছে, এটাকে অনুপাতে চেঞ্জ করতে গেলে কি করতে হবে লসাগু দিয়ে গুণ। তো এখানে আমরা এক্স্যাক্টলি লসাগু বের করতে যাব না, তবে কি হবে এটা বেসিক্যালি এটা হবে 1/22। লসাগু দিয়ে গুণ করতে হবে, লসাগু করতে গেলে সময় বেশি লাগবে, তাই আমরা লসাগু করব না, শুধু মাল্টিপ্লাইড ফিগারটা নিব। তাহলে ইনটু কত হবে এটা 22 * 23 * 24। তাহলে আলটিমেটলি দেখো এই 22 ক্যান্সেল হয়ে যাবে, মানে তিনটা অংশের মধ্যে একটা অংশ তো ক্যান্সেল হবে। তো ডাইরেক্টলি লিখে নিচ্ছি এটা। তো যদি তিনটার গুণফল মানে 22, 23 আর 24 এর গুণফল দিয়ে যদি এখানে গুণ করা হয় তাহলে কি হবে 22 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 23 * 24। সেম এখানে যদি তিনটা গুণফল দিয়ে গুণ করা হয় তাহলে 23 কেটে যাবে, থাকবে 22 * 24, সরি 22 * 24। আর এখানে তিনটার গুণফল দিয়ে গুণ করা হয় তাহলে 24 কেটে যাবে, হবে 22 * 23। এই অনুপাতটাকে একটু ছোট করে নিই, তাহলে কি হবে এটা 2 দিয়ে এটা 12 বার যাবে, 2 দিয়ে 11 আর 2 দিয়ে 11 গুণ করে নাও, কত হবে এটা 12 × 3 = 36, 6 27, এটা কত হবে 2 4 6, এটা হবে 2 5 3। ঠিক আছে, তাহলে এখান থেকে তিনটা যে ভাগ হবে তিনটার অনুপাতটা আমাদের বের হয়ে গেল কত 276, 264 * 253। এখানে কোশ্চেনটা কি বলছিল, কোশ্চেনটা বলছিল কি গ্রেটেস্ট পার্ট, তাহলে সব থেকে গ্রেটেস্ট পার্ট কোনটা হচ্ছে 276, তাহলে এই পার্টটাই বের করতে হবে। তো আগে অনুপাতিক যোগফলটা বের করো, অনুপাতিক যোগফলটা কত হচ্ছে 276, 264 আর 253 কত হচ্ছে
793। তাহলে গ্রেটেস্ট পার্টটা হবে কত 276/793 ইন্টু টোটাল পার্টটা ছিল কত 2379। তাহলে 793 দিয়ে এটা কতবার যাবে 3বার যাবে। কত হচ্ছে এটা 3 6 18 8 828 টাকা। তাহলে গ্রেটেস্ট পার্টটা হচ্ছে কত 828 টাকা। যদি স্মলেস্ট পার্ট বলতো তাহলে আমরা এই 253 এই পার্টটা বের করতাম। এখন গ্রেটেস্ট বলছে তাই 276 এই অংশটা বের করা হয়েছে। ক্লিয়ার? চলো এখন আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট এটা লাস্ট কোশ্চেন হবে আমাদের এই চ্যাপ্টার থেকে, ইনস্টলমেন্টের কোশ্চেন। What annual payment will discharge a debt of rupees 8600 in 4 years at 5% per annum? কি বলছে what annual payment, annual equal payment, হ্যাঁ ইকুয়াল যদি না বলা থাকে মানে প্রত্যেক বছর কত টাকা অ্যানুয়াল পেমেন্ট করলে 8600 টাকার ঋণ শোধ হবে 4 বছরে at 5% per annum। দেখো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এরকম কিছু বলা নেই, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট ধরবো, সরল সুদ ধরে চলবো। কিছু না বলা থাকলে সরল সুদ ধরে চলতে হবে, ঠিক আছে? চলো দেখো, তো দেখো ইচ ইনস্টলমেন্ট বের করার একটা ফর্মুলা হয়, প্রত্যেক ইনস্টলমেন্ট বের করার একটা ফর্মুলা হয় P into 100/100 into T plus R into T under T minus 1/2। ঠিক আছে তো P into 100/100 into T plus R into T এটা ব্র্যাকেটে T minus 1/2। ঠিক আছে তো তো দেখো এখানে প্রিন্সিপাল কত জানা আছে আমাদের, P হচ্ছে কত 8600, T হচ্ছে কত 4 ইয়ার্স, আর হচ্ছে কত 5%। তো শুধু মানটা বসাতে হবে, এই ফর্মুলা একটা মনে রাখতে হবে, ঠিক আছে তো শর্ট ফরম্যাট, ডিটেলসে করতে গেলে অনেক সময় লাগবে। চলো দেখো, তো P হচ্ছে 8600 ইন্টু 100 100 ইন্টু টাইম হচ্ছে কত 4 ইয়ার্স প্লাস রেট ইন্টু টাইম মানে 5 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু এটা টাইম ছিল কত, টাইম ছিল 3, সরি টাইম ছিল 4 ইয়ার্স, 4 minus 1/2। তো এটা 8600 ইন্টু 100 বাই এটা কত হবে 400 প্লাস এটা কত 5 4 20 10 3 30, মানে 8600 ইন্টু 100/430। তাহলে 0 0 ক্যান্সেল, 43 দিয়ে এটা কতবার যাবে 2 বার। তাহলে ইনস্টলমেন্টটা হচ্ছে কত 20 ইন্টু 100 দ্যাট ইজ 2000। তো প্রত্যেক অ্যানুয়াল ইনস্টলমেন্টটা হবে কত রুপিস 2000। ঠিক আছে, তো এটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন। তাহলে সিম্পল ইন্টারেস্ট থেকে আমরা 21টা কোশ্চেন করেছি, মোটামুটি প্রত্যেক টাইপের কোশ্চেনটা কভার করা হয়ে গেছে। আর অনেক টাইপটা তো কখনো শেষ হয় না, তো তোমরা এবার বই থেকে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।